গীতের ঘরে আজি নদিয়া শ্রীবাস গীতির ঘরে আনন্দ নদিয়া আজ মহৎ কতই আনন্দ রে নদিয়া ঘুরে গীতের ঘরে আজ কতই না আনন্দ কতই না আনন্দ আজ কতই না আনন্দ কতই না আনন্দ পণ্ডিতের মনে কতই না আনন্দ পণ্ডিতের মনে কতই না আনন্দ এসেছে না গৌর সঙ্গ কতই না আনন্দ গৌর সঙ্গ কতই না আনন্দ আজ দূরে গেল ভেঙে গেল আজ দূরে গেল আজ দূরে দিদির ঘরে নদিয়া ঘুরে গীতের ঘরে আজি আনন্দ নদিয়া দিদির ঘরে আনন্দ নদিয়া দিদির ঘরে আজ মহৎ কতই আনন্দ রে কতই
আনন্দ রে আজ কতই রায়া নন্দ রে সবে কতই রায়া নন্দ রে কতই রায়া নন্দ রে আজ কি আনন্দ নদিয়া ঘরে আনন্দ নদিয়া ঘরে আজ কতই না আনন্দ কতই না আনন্দ আজ কতই না আনন্দ কতই না আনন্দ শিবাজ পণ্ডিতের মনে কতই না আনন্দ পণ্ডিতের মনে কতই না আনন্দ যেখান গৌরচন্দ্র কতই না আনন্দ গৌরচন্দ্র কতই না আনন্দ আজ দূরে গেল দূরে গেল দূরে গেল আজ দূরে গেল আজ দূরে গেল আজ দূরে গেল হরি নিরানন্দ দূরে গেল ভরে হরি নিরানন্দ দূরে গেল ভরে হরি নিরানন্দ দূরে গেল ভরে হরি নিরানন্দ দূরে গেল আমার মঙ্গলময় নিরানন্দ দূরে গেল আজ নিরানন্দ দূরে গেল নিরানন্দ দূরে গেল আজ নিরানন্দ দূরে গেল নিরানন্দ দূরে গেল আমার মঙ্গলময়ী রাগমণি নিরানন্দ দূরে গেল মঙ্গলময়ী রাগমণি নিরানন্দ দূরে গেল আজ ব্রহ্মানন্দ হলো নিরানন্দ দূরে গেল হরি বল হরি বল। উপস্থিত গৌর অনুরাগী ভক্তবৃন্দ, সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, অন্ধকার আসরে এই যে মহাপ্রভুর মধ্যাহ্নকালীন ভোজন লীলা এই ভোজন লীলা সম্বন্ধে আমার কোনো কিছু জ্ঞান নেই। একমাত্র গুরু কৃপা
এই কেবল এবং ভক্ত কৃপা গুরুদেবের কৃপাই যতটুকু শিক্ষা লাভ করতে পেরেছি আপনাদের মতো ভক্তদের কৃপাতে ততটুকু পরিবেশন করার চেষ্টা করবো। নিতাই গৌর প্রেমানন্দে যেন নামাগই করিছিলে গৌর গোবিন্দ লীলা গোবিন্দ লীলা বাধা পরে যুগে কৃষ্ণ লীলা লীলা এগুলো সবই হলো কৈতব লীলা। কেননা শাস্ত্রকার নিবেদন করেছে অকই তব কৃষ্ণ কৃষ্ণ যেন যমুনা প্রেম নীল কেনা হয় কেনা হয় যদি তার হয় প্রভু না হয় দিও দিও ভৈরে কেহ না দিও শাস্ত্রকার নিবেদন করেছে নবৈতব কৃষ্ণ প্রেম সেই তাপরে যুগের নিষ্কলঙ্ক কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম বা এই কলি যুগে নিষ্কলঙ্ক গৌর প্রেম ভাগ আপামর করি জীবের মুখে বলা বা অসম্ভব। কেন যমুনা নদীর জলের যেমনে অন্ত নাই তদ্রূপেই কলিযুগে গৌর গোবিন্দ লীলা বা তারপরে যুগের কৃষ্ণ লীলা এর কোনোদিন অন্ত হয় না গো। আমাদের মতো মূর্খ কীর্তনীয়রা গুটিগত পদ শিখে যদি আমরা মনে মনে ভেবে থাকি যে আমরা গৌরাঙ্গ লীলা সম্বন্ধে অনেক অবগত পেরেছি হইব, আমারে মনে হয় পৃথিবীতে তাদের মতো মূর্খ ব্যক্তি আর কেউ কেননা চতুরাননে ব্রহ্মাজারে অন্ত পাই না পঞ্চমে পঞ্চাননে যারা বর্ণনা করতে পারেন না করতে পারে মাগো আমরা তো আপামর করি স্বল্প কর্মই আমাদের অন্নগত প্রাণ আর নিজগত মন হরিব। বিশেষ করে আমার মতো বড় ব্যক্তি এই গৌরাঙ্গ লীলা সম্বন্ধে কতটুকু অবগত হতে পেরেছি। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি কীর্তনিয়ার বেশে আগো কীর্তনের ডালি সাজিয়ে নি প্রভুর নামের মহিমা আলোচনা করে কিংবা শ্রীমন মহাপ্রভুর মধ্যাহ্নকালীন ভোজন লীলা শ্রবণ করিয়ে আপনাদেরকে প্রেমের সাগরে ভাসিয়ে দেব তেমন সাধন ভোজন তো আমার জানা নেই, তবে আশীর্বাদ করুন যেন প্রভুর ভজন লীলা শ্রবণ করিয়ে আপনাদেরকে আনন্দ দান করতে পারি। আর এই প্রভুর ভজন লীলা শ্রবণ করাতে গিয়ে জীবের আরস্যতাবশত যদি কোনো রূপ ভুল ত্রুটি হয়, কেহ কেহ পুত্র স্নেহে কেহ কেহ ভাতৃ স্নেহে এবং কেহ কেহ বন্ধু স্নেহে ক্ষমা করবেন। আর যাহাদের করুণাশ্রিত হয়ে
কিছু মাত্র ভক্ত রজবার আশা করেছি আজ তাহাদের চরণে প্রণাম জানিয়ে আসরে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে বাবা যজ্ঞেশ্বরের চরণে প্রণাম জানিয়ে মা শীতলা মাতার চরণে প্রণাম জানিয়ে দেবাদিদেব মহাদেবের চরণে প্রণাম জানিয়ে বাবা ভুবনেশ্বরের চরণে প্রণাম জানিয়ে মা মনসা মাতার চরণে প্রণাম জানিয়ে মা ষষ্ঠী মাতার চরণে প্রণাম জানিয়ে আমার স্বর্গীয় পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে আমার এই পূজ্যপাত আমাদের জ্যেষ্ঠ ভাতা রঘুনাথ মন্দির মহাশয় চরণে প্রণাম জানিয়ে এবং উপস্থিত গৌরনুরাগী ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি মহাপ্রভুর মধ্যাহ্নকালীন ভোজন লীলা। ওরে চারি যুগে চারি ধর্ম
হরি বল হরি বল। উপস্থিত ভক্তগণ, অন্ধকার স্থানটি কথা না, বাস্তবে আমাদের গ্রাম বেলডিহা পূর্বপাড়া হলে অন্ধকার স্থান হচ্ছে শিবাসন্দ। হরি বল। কেন? যেহেতু মহাজনগণ কলম দিয়েছে, আনন্দ নদিয়াপুরে এই শিবাস পণ্ডিতের ঘরে আজ মহোৎসবের কত আনন্দ, যেহেতু মাগো মহাজনী কলম, যেহেতু শাস্ত্রের প্রমাণ, অতএব আমাদের এই স্থানকে মানতেই হবে শিবাসন্ন। কেন? মাগো আমরা তো কলিযুগের মানুষ, কলিযুগে আপনি মিথ্যা, আমি মিথ্যা, সমাজ মিথ্যা, কিন্তু শাস্ত্র, শাস্ত্র চিরসত্য, চিরশাশ্বত, চিরক্ষয়, চিরব্যয়। হরি বল। ঈশ্বরের চরণে প্রার্থনা জানাই, এনাদের যেন জন্ম জন্মান্তরে কৃষ্ণ চরণে মতি থাকে। আর আমাদের গ্রামে শুধু বৎসর নয়, যেমন বৎসর বৎসর অন্তে মধুর হরিনামের ধ্বনি আমরা কর্ণকুহরে শুনতে পাচ্ছি। আমার সম্প্রদায়ের দল না আসুক, যে কোনো সম্প্রদায়ের দল দিয়ে আমরা যেন মধুর হরিনামের ধ্বনি কর্ণকুহরে শুনতে পাই। নিতাই গৌর হরি হরি বল। আজ নিরানন্দ দূরে গেল, নিরানন্দ দূরে গেল, আজ নিরানন্দ দূরে গেল, নিরানন্দ দূরে গেল, নিরানন্দ দূরে গেল, নিরানন্দ দূরে গেল, আজ ব্রহ্মানন্দ হলো, নিরানন্দ দূরে গেল, অন্ধকার স্থানটি কথা না, বাস্তবে আমাদের গ্রাম বেলডিহা পূর্বপাড়া হলে অন্ধকার স্থান হচ্ছে শিবাসন্দ। কেন? যেহেতু মহাজনগণ কলম দিয়েছে,
কি আনন্দ নদিয়াপুরে নদিয়াপুরে এই শিবাস পণ্ডিতের ঘরে আজ মহোৎসবের কত নয়ানন্দ কতই আনন্দ ভক্তগণ যেহেতু মহাজনী কলম যেহেতু শাস্ত্রের প্রমাণ অতএব আমাদের এই স্থানকে মানতেই হবে শিবাসঙ্গ কেন মাগো ইয়ে ভোজন পদের পদ পদাবলী বা কীর্তনের পদে পদাবলী পদাবলী এগুলো তো আপনার আমার রচনা নয় সবই হলো মহাজনী কলম সবই হলো শাস্ত্রের প্রমাণ সেই মহাজনদের পদ পদাবলী অনুসারে আমরা স্থান কাল পাত্র নির্ণয় করে থাকি মাগো আমরা তো কলিযুগের মানুষ কলিযুগে আমি মিথ্যা সমাজ মিথ্যা কিন্তু স্বাস্থ্য চির সত্য চির শাশ্বত চির অক্ষয় চির অপয় কলিযুগে জন্মগ্রহণ করে বিশেষ করে সনাতন ধর্মে দীক্ষিত হয়ে যদি আমরা কেউ বলি স্বাস্থ্য মানি না আমার মনে হয় তাদেরকে মনুষ্য সমাজে মানুষ বলে গণ্য করা উচিত না কেননা স্বাস্থ্য কারণে বেদন করেছে মহাজনস্বগত পন্থা অর্থাৎ মহাজনের যেই পথ তাতে মরে অনুগত পূর্ব পরে করি যেহেতু মাগো আজকে ভজন পদের প্রথম পদ কি আনন্দ নদিয়াপুরে শিবাস পণ্ডিতের ঘরে মহোৎসবের কতই নাম আর আজকে স্থানটি কোথা না শ্রীরাম নবদ্বীপ মাঝে নবদ্বীপ মাঝে এই শিবাস পণ্ডিতের বাড়িতে আলোচ্য বিষয় কি না শ্রীমন মহাপ্রভুর মধ্যাহ্নকালীন ভোজন লীলা বিলাস এটাই গৌর হরিব প্রেমের ঠাকুর গৌর হরি বা যোগাবতারে গৌর হরি আজ হতে প্রায় 539 বৎসরে আগে নদী আর ভাগ্যাকাশ অবতীর্ণ হয়েছিলেন কেন এসেছিলেন শুধু কি চিরাদধি যুক্ত সেবা পাওয়ার জন্য নাকি বাবা তার থাকার জায়গা ছিল না কখনই বা ভগবান ধরার বুকে অবতীর্ণ হন মাগো শুধু কলিযুগে নয় সত্য তেতা দাপর অতিক্রান্ত হয়ে গেছে আমাদের এই যে চলমান এই কলিযুগে যতগুলো ধর্মশাস্ত্র আছে 18টা যে পুরাণ আছে তার মধ্যে অন্যতম হলো কি না শ্রীমদ ভগবত গীতা হরিব কেন না এই শ্রীমদ ভগবত গীতা হলো ভগবানের মুখ নিঃসৃত বাণী ওই শ্রীমদ ভগবত গীতাতে 4th অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে কলম দিয়েছিলেন হে অর্জুন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত
সম্ভবামি যুগে যুগে সম্ভবামি সম্ভবামি যুগে যুগে। শ্রীমদ্ ভগবদ গীতাতে চতুর্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে কলম দিলেন, হে অর্জুন, যদা যদা হি ধর্মস্য, যখন ধরাতে ধর্মের গ্লানি হয় বা অধর্মের উত্থান হয়, ভগবান বললেন তখন আমি আমার আত্মার সৃজন করি বা সৃষ্টি করি। কেন না সৃষ্টি করি? এই কারণে সাধুদেরকে বা ভক্তদেরকে রক্ষা করি, দুষ্টকে দমন করি এবং ধর্মকে স্থাপন করি। এইভাবে যুগে যুগে অবতীর্ণ হন। তাই মাগ তখন ছিল বিধর্মীদের অত্যাচার। বিধর্মীদের অত্যাচারে যখন দিনের পর দিন বাড়তে আরম্ভ হলো, সুন্দর ভারত ভূমির থেকে যখন সনাতন ধর্মের মানুষদিগকে জোর করে ধরে নিয়ে গিয়ে বিধর্মী মন্ত্র গ্রহণ করাতে লাগলো, ভক্তাদের গোবিন্দ আর ঠিক থাকতে পারলেন না। কোথায় না গোলক বৃন্দাবনে নেমে এলেন, এই গোলকের মাটিতে জন্মগ্রহণ করলেন। কোথায় না শ্রীরাম নবদ্বীপ মাঝে, সতী গর্ভ সিন্ধু মাঝে গৌর হরি অবতীর্ণ হলেন। কতদিন আগে? আজ হতে প্রায় 539 বৎসরের আগে। প্রভু যে ভক্তদেরকে রক্ষা করতে এসেছিলেন তার প্রত্যক্ষ প্রমাণ আপনারা জানেন। যেনারা শ্রীরাম মায়াপুর নবদ্বীপ ধাম বেড়াতে গেছে, মায়াপুরে দেখবেন চাঁদ কাজীর সমাধি আজও কিন্তু বিদ্যমান। যখন ঘরে ঘরে ঘর থেকে বাইর করে এনে খোল করতাল ভেঙে দিয়েছিল, সেই খোল ভাঙার ডাঙা এখনো কিন্তু সেই শ্রীরাম নবদ্বীপে বা মায়াপুরে বর্তমান রয়েছে। যে সমস্ত ভক্তরা গেছেন তারা নিজের চোখে দর্শন করেছে। চাঁদ কাজীর নির্দেশে যখন তার সৈন্য পাঙ্গ সাঙ্গ পাঙ্গ সকলে যাদের যাদের বাড়িতে খোল করতাল ছিল, এমনকি খোলকে বের করে এনে তারা সেই খোলকে ভেঙে দুখাদি করে দিত। ঠিক মতো অবস্থায় ভক্তাদির গোবিন্দ আর ঠিক থাকতে পারলেন না। চাঁদ কাজীকে স্বপ্নাদেশ করলেন, কাজী সাহেব, তুমি যেভাবে ভক্তদের উপর অত্যাচার করছো, শোনো চাঁদ কাজী, তুমি কিন্তু পৃথিবীতে আর বেশি দিন বাঁচতে পারবে না। নিতাই গৌর হরি বল। ভগবান আমাদের সব কিছু সহ্য করিলেন, কারোর গর্ব বা অহংকার তিনি মানতে পারেন না, যার জন্য তার অপর নাম দর্পহারী শ্রীমধুসূদন। চাঁদ কাজী যখন চাঁদ কাজীর নির্দেশে খোল সমস্ত নবদ্বীপের খোল মাটিতে ভেঙে দেওয়া হতো, চাঁদ কাজীকে নিশুতি রাত্রিতে সমাদেশ করলেন কে না যুগাবতার গৌর হরি। ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে গৌর হরির চরণে প্রণাম জানিয়ে বলছে, দয়াময়, ভক্তির অপমানের যে এইরূপ প্রতিশোধ এটা তো আমার জানা ছিল না। শোনো চাঁদ কাজী, তুমি আমাকে অপমান করো আমি মেনে নিতে পারি, কিন্তু আমার ভক্তদের উপর অপমান হবে এটা কিন্তু আমি কোনোদিন সহ্য করতে পারি না। কেন জানো? ওগো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই নামে রেখেছে
সকল পতরু হরি ভক্ত আমায় ভক্ত আমার গুরু ভক্ত ওই নামে রেখেছে বান্দার গুরু ভগত আমার আমি পুষে হই যেমন করে গাছে মালা তেমন করে রই ভক্ত আমার যেমন করে গাছে মালা তেমন করি ভগত আমার আমি পুষিব হই যেমন করে গাছে মালা তেমন করে রই ভক্ত বড় ভালো বাসে ভক্ত বড় ভালো বাসে ভক্ত বড় ভালো বাসে ভক্ত ডাকিলে আসে ভক্ত বড় ভালো বাসে ভক্ত মত চলবে হরি যুগে যুগে অবদরি ভক্ত যুগে যুগে একবারে প্রেমানন্দ বলনে হরি সেই মায়াপুরীর চাঁদ কাজী প্রভুর নির্দেশ মতো প্রভুর চরণে প্রণাম জানিয়ে বলছে দয়াময় ভক্ত চরণে অপরাধীর যে এত বড় শাস্তি এটা তো আমার জানা ছিল না। চাঁদ কাজী যখন মহাপ্রভু জন্মগ্রহণ করার পর মহাপ্রভুর সহিত বন্ধুত্ব করতে লাগলো ওই যবন সমাজ চাঁদ কাজীকে নির্দেশ করলো, শোনো কাজী সাহেব, তোমার দেহ থেকে যখন প্রাণবায়ু উড়ে যাবে ওই তরুণে রেখে থাকে আমার এই সমাজের কোনো মানুষ তোমাকে কবর দেবে না, তোমাকে শিগাল পুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। মাগো আমাদের দেহ যদি সৎকার না হয় তার চেয়ে পাপী মানুষ কি আর পৃথিবীতে আছে নেই গো। চাঁদ কাজী যখন মহাপ্রভুর চরণে ধরে নিবেদন করলো, চাঁদ কাজীকে সান্ত্বনা দিয়ে বলল, শোনো কাজী সাহেব, তুমি প্রাণ ত্যাগ করার পর আমি কথা দিলাম আমি নিজ হস্তে মাটি খনন করে বালুকা খনন করে আমি তোমাকে সমাধিস্থ করব। আর চাঁদ কাজী তোমাকে কেউ পৃথিবীতে মানুক বা না মানুক আমি তোমার কবরের উপর একটা গোলঞ্চ বৃক্ষ রোপণ করব, তার পাশেই থাকবে একটা নিম্ন বৃক্ষ। কেন জানো? আমি যে কলিযুগের নিমাই তার প্রতীক হচ্ছে নিম্ন বৃক্ষের নিচে আমি জন্ম নিয়েছিলাম। সেই মহাপ্রভুর নির্দেশ মতো এখনো সেই কাজী সাহেবের সমাধিতে 555 বছরের বয়সের একটা গোলঞ্চ বৃক্ষ এখনো আছে। নিত্যদিন একটা করে ফুল প্রস্ফুটিত হয়ে চাঁদ কাজীর সমাধির উপর পড়ে। নিতাই গৌর হরি বল। তাই
মাগো যুগাবতারে গৌর হরি আজ হতে 539 বৎসর আগে নদী আর ভাগ্য আকাশে অবতীর্ণ হয়ে আপামর কলির জীবকে নিবেদন করে গেলেন। ওরে কলির জীব, তোরা সারাদিনে যা কর্ম করিস না কেন, দিনান্তে একটিবার সাধুগুরুর চরণে আশ্রয় গ্রহণ করে এই নামকে গ্রহণ কর। শুধু মহাপ্রভুর মুখ নিশ্চিত বাণী তা নয়, কলিযুগে যে 18টা পুরাণ তার মধ্যে শ্রেষ্ঠ হলো কিনা শ্রীমদ ভাগবত। ওই ভাগবত গ্রন্থের অপর নাম হলো মহাপুরাণ। মহাশব্দের অর্থ কি না, যার স্থান সর্বোচ্চে। ব্যাসদেব রচনা করেছিলেন, প্রচার করেছিলেন কিনা সুখদেব গোস্বামী। ওই শ্রীমদ ভাগবত গ্রন্থে রচনা করেছেন কে না মহামুনি ব্যাসদেব। কি লিখলেন না, কলের দোষ নিভে রাজন অস্তি হে গো মহান গুণ, কীর্তনা দেব কৃষ্ণ মুক্ত সঙ্গ করং ব্রজে। হরিবোল হরিবোল। শ্রীমদ ভাগবত গ্রন্থে মহামুনি ব্যাসদেব রচনা করলেন কি না, কলের দোষ নিভে না যায়। মাগো কলির সমস্তটাই দোষ। কলিযুগ হলো একটা দোষের সমুদ্র, কিন্তু অস্তি হে গো মহান গুণ, তার একটি মাত্র মহান গুণ আছে। সেটা কি না, কীর্তনাথ এবং কৃষ্ণস্ব। যদি কেউ শ্রীকৃষ্ণের গুণ কীর্তন করতে পারে, মুক্ত সঙ্গ পরং ব্রজে, সেই ব্যক্তি মুক্তি লাভ করে পরম ব্রজধামে গমন করলেও করতে পারে। তাই মাগো কলিযুগে আমরা যত কিছু যজ্ঞই করি না কেন, নাম যজ্ঞ ছাড়া সকলে কিন্তু বৃথা। শাস্ত্রকার নিবেদন করেছে, হরের নাম হরের নাম হরের নাম বলো নাস্তে 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 কথা। মহাপ্রভুর মুখ নিঃসৃত বাণী সনাতন গোস্বামীকে ডেকে নিবেদন করেছিলেন, ওগো সনাতন, আগত কলিযুগের মুক্তির উপায় হবে তিনটে। সেটা কি? পদকর্তা নিবেদন করলেন, আজ নামে রুচি জীব শোনাবে সেবা, নামে সংগীত দিবে দয়া বৈষ্ণব সেবা, নাম সংগীত আজ দিবে দয়া বৈষ্ণব সেবা, নামে সংগীত দিবে দয়া বৈষ্ণব সেবা, নাম সংগীত আজ দিবে বই গতি নারে কোনো ধরাত, দিবে বই গতি নারে কোনো ধরাত, আজ দিবে বই গতি নারে কোনো ধরাত, দিবে বই গতি নারে কোনো ধরাত, গতি নাই গতি নাই গতি নাই গতি নাই, আজ গতি নাই গতি নাই গতি নাই, এই দিন গতি বিনা গতি নাই গতি নাই, এই দিন গতি বিনা গতি নাই গতি নাই, হরি বল ভাই গতি নাই, হরি বল হরি বল হরি বল হরি বল। মহাপ্রভুর যে মুখ নিঃসৃত বাণী নামে রুচি জীবে দয়া বা বৈষ্ণব সেবা হরি নাম সংকীর্তন, তিন বই গতি নাই শোনো সনাতন। আস্তে আস্তে কিন্তু কবির যুগের সেটা কিন্তু অনুভব করতে পারছি। যদি তা না বুঝতো তাহলে আমাদের এই পূর্ব পাড়াতে প্রতি বৎসরান্তে মহতি হরিবাসর যোগ্য হতো না।
ভাইরা যে অক্লান্ত পরিশ্রম করে গ্রীষ্মের প্রচন্ড প্রখর দাবদাহ তাপ মাথায় ফেলে কাতারে কাতারে ভক্তবৃন্দের সেবা বাইতে জীবের সেবা এত কষ্ট কিন্তু করতেন না হরিব 12টার সময় খেয়ে দে পাখার বাতাসের নিচে পড়ে নিতাই গৌর হরিবল করে দিত। তাহলে মহাপ্রভুর মুখনিশ্চিত বাণী বা সেই শ্রীমদ ভাগবতের কলম কতটা যে সত্য আমি একটা ছোট্ট করে উপমা দিয়ে যাচ্ছি, অপরাধ নেবেন না। পদকর্তা নিবেদন করুন। করে পিতা সন্ধি পুনি অবদিনা ঘরে পিতা শান্তি আজ মধু হলো লেখা আছে লেখা আছে ভাগবতে আজ মনে গোড়া নয় কোন মতে লেখা আছে ভাগবতে আজ প্রেমানন্দ হরি বলে ভাগবতে প্রেমানন্দ হরি বৈষ্ণব সেবার যে কত বড় ফল সেটা আমি একটা ছোট্ট করে নিবেদন করে যাচ্ছি। প্রমাণ কোথায় না শ্রীমদ ভাগবত গ্রন্থে পদকর্তা নিবেদন করলেন। অবন্তী নগরে বাস পিতা সন্দীপুনি আর মধুমঙ্গল হলো পুত্র ভাগবত বাখানি হরিব। অবন্তী নগরে একজন মুনিবর বাস করতেন যার নাম ছিল সন্দীপুনি মুনি। তিনি ছিলেন কলা বিদ্যায় তীক্ষ্ণ পারদর্শী। 64 প্রকার যে কলা বিদ্যা সেটা একমাত্র জানতেন কে না সন্দীপুনি মুনি। তার স্ত্রীর নাম হলো শর্মা। ওনাদের একটি 5 বছরের শিশু সন্তান ছিল যার নাম রেখেছিল মধুমঙ্গল। গ্রামের ছেলেদের সহিত নিত্যদিন খেলা করতে যায় সমুদ্রের ধারে, কিন্তু মাগো ভগবানের এমনই পরিহাস, নিত্য দিনের মতো সেই দিন সেই সমুদ্রের তীরেতে অগণিত বালকদের সহিত খেলা করতে গেছে।
আর সমুদ্র থেকে বেরিয়ে পাঞ্চজন্য অসু অন্য ছেলেদের না ধরে সেই মধুমঙ্গলের পায়ে ধরে সমুদ্র গর্ভে তাকে ধরে নিয়ে গেছে। এটাই গৌর হরি নিত্যদিনের মতো যখন এই অপর সন্তানরা বা বালকরা ফিরে এসেছে, মা 6 মাস এই সন্তানদের কাছে নিবেদন করছে, হ্যারি বলো তোদের সহিত তো নিত্যদিন আমার মধুমঙ্গল ফিরে আসে, বন্যা বন্যা আজকে ফিরে আসতে এত দেরি হচ্ছে কেন? মাগো সন্তান যত দূরেই থাক, যত বাইরেই চাকরি করুক, সন্তানের যদি কোনো ব্যথা হয়, সন্তানের যদি কোনো অমঙ্গল হয়, একমাত্র জানতে পারে কে না পৃথিবীর যেনারা গর্ভধারিণী মা। মাগো শাস্তি প্রমাণ করেছে সমস্ত ঋণ পরিশোধ করা যায়, কিন্তু মায়ের স্তনের দুগ্ধের ঋণ কোনোদিন শোধ করা যায় না গো। কোন সন্তান যদি মনে করে আমি লাখ লাখ টাকা বাবা মাকে দিয়েছি, আমার হয়তো ঋণটা কিছুটা পরিশোধ হয়েছে, আমার মনে হয় সেই সন্তানের হিসাবটা বড় ভুল হয়ে যাবে। কেন না স্বাস্থ্যকার নিবেদন করেছে, মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো জন্ম জন্মান্তরে উড়িলে প্রজাপতি জগদিনী মা।